আমানতদারিতার ক্ষেত্রসমূহ, আমাকিনুল আমানাত, কোন কোন ক্ষেত্রে আমরা আমানতকে অ্যাপ্লাই করব, অ্যাপ্লিকেশন বা প্রয়োগ করব কোন কোন ক্ষেত্রে আমানতদারিতা। এতক্ষণ আমরা শুনতেছিলাম আমানতদারিতার ফজিলত বা মর্যাদা। এখন আমরা আলোচনা করব আজকে আমানতদারিতার ক্ষেত্রগুলো কি কি, কোন কোন ক্ষেত্রে এই আমানতদারিতা রক্ষা করে চলতে হবে। চলেন আমরা আজকে শুরু করি। তাহলে প্রথম এক নাম্বার যেটা আমাদের অ্যাপ্লিকেবল, যেটাকে আমাদের প্রয়োগ করতে হবে, সেটা হচ্ছে দ্বীন এবং ইবাদতের ক্ষেত্রে। আমানতদারিতার প্রথম যেটা ক্ষেত্র, যেখানে আমরা এটাকে অ্যাপ্লাই করব বা বাস্তব জীবনে প্রয়োগ করব, সেই প্রায়োগিক দিক থেকে প্রথম নাম্বার হচ্ছে দ্বীন এবং ইবাদতের আমানত। আল আমানাতুদ্দীন ওয়াল ইবাদাহ, দ্বীন এবং ইবাদতের ক্ষেত্রে আমানতদারিতা। যেমন আপনাকে আমাকে আল্লাহ কি একা এমনি সৃষ্টি করেছেন? অনর্থক, বরং তার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করবার জন্য। তাহলে বোঝা যাচ্ছে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার হুকুম পালনের জন্য, তার আদেশ মেনে চলবার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল 2 নম্বর সূরা আল বাকারায় বলছেন, আমি মানুষদেরকে বানিয়েছি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার প্রতিনিধি হিসেবে। আমরা কার প্রতিনিধি? শয়তানের প্রতিনিধি। আল্লাহ বলছেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষদেরকে বানিয়েছি আমার খলিফা। এই খলিফা মানে যে কাপড় বানায় সে না, এই খলিফা মানে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ। আপনারা জানেন দেশে বিশেষ করে রিপ্রেজেন্টেটিভ শব্দটার সাথে কথা বললে, রিপ্রেজেন্টেটিভ বললেই আমরা ওষুধ কোম্পানি বুঝি। তো সবার ক্ষেত্রে এরকম রিপ্রেজেন্টেটিভ আছে। সরকারের পদস্থ কর্মকর্তা উঁচু থেকে একবারে ক্লিনার পর্যন্ত, এরা একে অপরের কি প্রতিনিধি, কানেক্টেড। রাষ্ট্রীয় যন্ত্রের রাষ্ট্রপতি থেকে শুরু করে তার যত হেল্পিং হ্যান্ড আছে, যত মন্ত্রণালয় আছে, ইচ আদার, একে অপরের এটা কি হেল্পিং হ্যান্ড এবং একে অপরের প্রতিনিধি। রাষ্ট্র একটি বৃহৎ সংস্থা, তার সর্বনিম্ন সংস্থা হচ্ছে ইউনিয়ন পরিষদ। এটা হলো সর্বনিম্ন সরকারের কি প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ, যারা সরকারের বিভিন্ন আদেশ এবং নিষেধ একবারে রুরাল এরিয়ায় ব্যক্তি পর্যায়ে পৌঁছিয়ে দেয়। আবার জনপ্রতিনিধি যদি ধরেন, তাহলে একবারে মন্ত্রী, প্রধানমন্ত্রীর থেকে শুরু করে সর্বনিম্ন প্রতিনিধি হচ্ছে আপনার মেম্বার। আর তার যদি হেল্পিং হ্যান্ড ধরেন, তাহলে হলো দফাদার বা চৌকিদার। এরা হচ্ছে প্রতিনিধি গভর্নমেন্টের। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষের আল্লাহর প্রতিনিধি হিসেবে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি কোনো কোম্পানি রিপ্রেজেন্টেটিভ রংপুর মেডিকেলে পাঠান, ধরেন যে কোনো একটা কোম্পানি, আমি নাম নেই না, যে কোনো একটা ঔষধ কোম্পানির, তাহলে তার দায়িত্ব হচ্ছে ওই কোম্পানির প্রোডাক্টগুলোকে ডাক্তারের সামনে বিশ্লেষণ করা, তার গুণাগুণ বর্ণনা করা, অথবা তার কোম্পানির উত্তরোত্তর সমৃদ্ধির জন্য বিভিন্ন দোকান ভিজিট করা, বিভিন্ন কেমিস্টকে ভিজিট করা, এই দায়িত্ব হচ্ছে তার। সে যদি তার নির্ধারিত কোম্পানির প্রোডাক্ট বাদ দিয়ে অন্য কোনো কোম্পানির প্রোডাক্টকে পরিচয় করিয়ে দেয়, এটার গুণাগুণ মানুষের সামনে গিয়ে বর্ণনা করে, অথবা তার কাঙ্ক্ষিত যে টার্গেট 5 লাখ 10 লাখ 20 লাখ সেটা যদি ফিল আপ করতে ব্যর্থ হয়, কোম্পানি কি তাকে 1 টাকা দিয়েও তার এমপ্লয়িকে চাকরি দিয়ে রাখবে? তার মাসিক বেতন বা স্যালারিটা কি ঠিকমতো কন্টিনিউ করবে? করবে না। এটা স্বাভাবিক সেন্স ভাই। তাহলে বোঝা গেল পৃথিবীতে এমন কোন মানুষ নাই, কেউ যদি বলে চাকরি যার যার বেতন সবার, কেউ মেনে নিবেন না। আল্লাহ এখন বলতেছে আমরা হচ্ছে আল্লাহর প্রতিনিধি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমরা হলাম আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধি হলে তাহলে গুণ কীর্তন করতে হবে কার? আল্লাহর। কাজ করতে হবে কার? আল্লাহর। এখন আপনি কোম্পানির মাস শেষে বেতন নিলেন, কোম্পানি থেকে সুযোগ সুবিধা নিলেন, কোম্পানির গাড়ি ব্যবহার করলেন, কোম্পানির বাড়ি ব্যবহার করলেন। আপনি কোম্পানির পক্ষে কাজ না করে যদি নিজের অন্য কোনো কোম্পানির পক্ষে কাজ করেন, তাহলে এটা কোম্পানির অথরিটি জানতে পারলে আপনাকে চাকরি থেকে বাদ দিয়ে দিবে। এখন আবার কথা, অক্সিজেন দেয় কে? আল্লাহ।
কিডনি দান করেছেন কে? আল্লাহ। লাঞ্চটা দিয়েছেন কে? আল্লাহ। হার্টটা পরিচালনা করেন কে? আল্লাহ। আপনার পুরা 3.5 হাত বডি শুধু নয়, আপনার রিজেক, ইজ্জত, আবরু, সম্মান, প্রভাব, প্রতিপত্তি সবকিছু বাড়িয়ে দিয়ে বাঁচিয়ে রেখেছেন মানব মণ্ডলী থেকে আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে জান দিলাম, মান দিলাম, জীবন দিলাম, সবকিছু দিলাম, তোমার তো কোনো অস্তিত্বই ছিল না, তোমার কোনো ডাকার কোনো শব্দ ছিল না, তোমাদের কোনো আকার আকৃতি ছিল না, কোনো শেপ ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের কোনো পরিচয় দেওয়ার মতো কিছুই ছিল না, আমার কোনো অস্তিত্ব ছিল না। সেই আল্লাহ আমি তোমাকে অস্তিত্ব দিলাম। কি? আমি তোমার মায়ের পেটে ইন্না খলাকনাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আমি আল্লাহ তোমার মায়ের পেটে তোমাকে একটা শেপ দিলাম, আকার দিলাম, দিনের পর দিন সেখানে বড় করলাম, হাড় দিলাম, গোশত দিলাম, চামড়া দিলাম, সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে পূর্ণ একজন শিশু হিসেবে তোমাকে এই দুনিয়াতে পাঠালাম। অতএব বান্দা আমার ইবাদত করতে হবে, আমার গোলামি করতে হবে, আমার প্রতিনিধিত্ব করতে হবে। আর আমি তো আল্লাহর কাছে স্বীকৃতি দিয়ে এসেছি জন্মের আগেই, আলাস্তু বিরাব্বিকুম, রুহের জগতে আপনি বলেছেন কলু বালা, জি হ্যাঁ আপনি আমার প্রতিপালক, আপনি আমার রব। দুনিয়াতে গিয়ে আপনার গোলামি করব, আপনার আদেশ নিষেধ মেনে চলবো, পৃথিবীতে আর কারো গোলামি করব না। কিন্তু দুঃখজনক হলো সত্য, যার প্রতিনিধি হিসেবে আমরা এই পৃথিবীতে এসেছি তার গুণ কীর্তন আমরা করি না, তার কাছে সাহায্য চাই না, তার পক্ষে আমরা কাজ করি না। এইটা বাদ দিয়ে সবার পিছনে আমরা গোলামি করে বেড়াই। আল্লাহর শুকরিয়া, তিনি আমার অক্সিজেন বন্ধ করে দেননি, তিনি আমার শ্বাসটা নেওয়ার সুযোগ এখনো দিয়েছেন। আমরা যত নাফরমানি করি, আজানের সময় হয়ে যায়, নামাজের সময় হয়ে যায়, কোনো খবর নাই। যত আল্লাহর নাফরমানি করি, আল্লাহ দয়াবান, আল্লাহ রহমান, আল্লাহ রহিম দেখে আপনাকে আমাকে এখনো দুমুঠো খাবার দেন, এখন আমি শ্বাস প্রশ্বাস নিতে পারি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম দ্বীন এবং ইবাদতের ক্ষেত্রে আমানত, এই পয়েন্টে আমরা কথা বলছি। সুতরাং আমরা প্রত্যেক ব্যক্তি আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা। সুতরাং একজন কোম্পানি, ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ যেমন ওই কোম্পানির পক্ষে কাজ করে, আমি প্রোডাক্ট অফ আল্লাহ, আল্লাহর প্রোডাক্ট হিসেবে আপনার আমার দায়িত্ব হচ্ছে আল্লাহর যাবতীয় আদেশ নিষেধকে নিজের জীবনে শতভাগ বাস্তবায়ন করার পর আহাল পরিবারকে বাধ্য করা, আমার প্রতিবেশী দেশের জনগণ, এলাকাবাসী, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, সতীর্থ যারা রয়েছেন তাদের সামনে আল্লাহর এই বিধিবিধানকে বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা করা, এটা হলো আপনার আমার ঈমানি দায়িত্ব। এই দায়িত্ব শুধুমাত্র ইমাম সাহেবের নয়, এই দায়িত্ব শুধুমাত্র নবী রাসূলদের নয়, প্রত্যেক ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে মেনে চলবেন এবং সেই পক্ষে মানুষকে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই মানুষের কথার চেয়ে, ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে নিজে সৎ কাজ করে, নিজে ভালো কাজ করে এবং মানুষকে ভালো কাজের দিকে ডাকে আর বলে ওয়াক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি একজন মুসলিমদের অন্তর্ভুক্ত। সুতরাং এই চিন্তা, এই আকাঙ্ক্ষা প্রত্যেক মুসলমানের মধ্যে থাকা চাই। কোন মুসলিমের মধ্যে যদি এই ঈমানি দীপ্ততা না থাকে, এই আমানতদারিতা যদি না থাকে, তাহলে তিনি আল্লাহর সাথে খেয়ানত করেছেন, যার কোনো মাফ নাই। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, আল্লাহ বলছেন আমি তোমাকে সবকিছু দিলাম, অতএব দুনিয়াতে একটি সাজদা হলে আমার জন্য করতে হবে। গোলামি করো, আবার করো। কাগজ একটা জুতার স্যান্ডেলের ফিতা যদি ছিঁড়ে যায় তাও আমার কাছে চাও। আপনার টাকা নাই, পয়সা নাই, রোগ ব্যাধি, বিপদ আপত্তি যা আছে, যত প্রয়োজন আছে আপনি নির্জনে নিভৃতে আল্লাহর কাছে চান। আল্লাহর কাছে চাইতে গিয়ে আবার কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে এই ইবাদত করতে গিয়ে আবার শরীকানা টেনে নিয়ে আসবে, তাহলে সে যেন জেনে রাখে ওয়াহুন নার, তার আবাসস্থল হচ্ছে জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, জালিমদের জন্য, অত্যাচারীদের জন্য, জুলুমকারীদের জন্য কোনো সাহায্যকারী নাই। সূরা আল মায়েদা আয়াত ৭২।